আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ব্যবসায়ীরা কী স্বপ্ন দেখেছিল যে এবার আমরা বিশ্বের বাণিজ্যে, বিশ্বের পোশাক শিল্পে আমরা এখন 1 নম্বর হয়ে যাব। ভারতকে টপকিয়ে আমরা 1 নম্বর পজিশন অর্জন করে ফেলবো। আমাদের পেছন থেকে আটকানোর কোনো লাইন নেই, কারণ সবচেয়ে বেশি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে থাকে, বাংলাদেশও করে থাকে। যখন বাংলাদেশের শুল্ক 20% আর ওদের শুল্ক 50%, তখন আমাদের সাথে ভারত পেরে উঠবে না। ভারত তখন পরাস্ত হবে, আমাদেরকে বেশি বেশি অর্ডার দিবে, আমরা একেবারে লালে লাল হয়ে যাব। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 2-3টি ঘটনা এখন আপনাদের সামনে বলবো, যেটির কারণে এই 2-3টি ঘটনার কারণে বা শুনে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের পোশাক শিল্প উত্থানের পরিবর্তে ধসের চরম সীমানায় পৌঁছে গিয়েছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করেই তো আপনি আপনার পোশাক শিল্পে লালে লাল হতে পারবেন না, কারণ আপনার কম্পিটিটর হিসাবে ভিয়েতনাম আছে, পাকিস্তান আছে, এগুলো আপনার প্রতিযোগী হিসাবে আছেই। শুধু ভারত ছাড়া বাকি রাষ্ট্রগুলো তো আপনার সাথে প্রতিযোগিতা করার জন্য আছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি খুব যে বেশি সুবিধা করতে পারবেন সেটা কিন্তু বলা যায় না, বা সেটা বলা কোনোভাবে সম্ভব নয়। সেই আশায় ওখানে গুড়ে বালি হয়ে গেছে। যখনই ভারত বুঝছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক শিল্পে বা পোশাক ব্যবসায় আমাদের সাস্টেইন করা বা টিকে থাকা কঠিন, তখনই ভারত ইউরোপের দেশগুলোকে, পশ্চিমা দেশগুলোকে বা রাশিয়া বলেন অন্যান্য রাষ্ট্রগুলোকে ছাড়ে পোশাক রপ্তানির কথা বলেছে, যে তুলনামূলকভাবে অন্য দেশের চেয়ে তারা ছাড়ে দিবে। আর ব্যবসায়ীরা ছাড় যেখানে পাবে, আমরা একজন যদি বলি যে এইখান থেকে এই পণ্য কিনলে এত, 10 টাকার পণ্য যদি 5 টাকায় পাই এবং সেম কোয়ালিটি, সেম কোয়ান্টিটি, সেম মানের, একই মানের পাই বা তার চেয়ে আরও ভালো মানের পাই, তাহলে আমরা কি করব? আপনি বলুন তো। আমরা তো আর পিরিত দেখায় 5 টাকা বেশি মূল্যের পণ্য কিনবো না, এটাই স্বাভাবিক। তখন ইউরোপের বাজারে ভারত এমনভাবে বাণিজ্য করতে চাচ্ছে বা পোশাক শিল্পটা এমনভাবে প্রচার বা সম্প্রচার করতে চাচ্ছে, সেখানে আপনার বাংলাদেশের ব্যবসায়ীদের টিকে থাকা ব্যাপক কঠিন আকার ধারণ করেছে। এবং আপনারা জানেন যে শুধু যে পোশাক শিল্পের শুল্কটা কমিয়ে দিলেই আপনি ব্যবসা সুন্দর করে করতে পারবেন তা কিন্তু নয়। আপনার এই যে বাংলাদেশের যেসব তুলা, সুতা বা বিভিন্ন পোশাক শিল্পের যেসব সামগ্রী, এইসব সামগ্রী, এইসব পণ্য আপনার আগে ভারত সস্তায় আপনার প্রোভাইড করতো বা সাপ্লাই দিত। এখন সেই পণ্যগুলো আপনি ভারতে অনেক পণ্য সাপ্লাই বন্ধ করে দিয়েছে। অনেক সময় সরাসরি আপনার যে আপনার স্থলবন্দর দিয়ে যেসব পণ্য বাংলাদেশে আসতো, তার কস্টটা তার কম হতো, খরচটা কম হতো, সেটা এখন আমাদেরকে বাংলাদেশেরদেরকে নিয়ে আসতে হয় জাহাজে করে। তা জাহাজে করলে সময় সাপেক্ষ, খরচ বেশি হয়। তারপরে ছোটোখাটো যে ব্যবসায়ীগুলো ছিল তাদের কপাল পুড়েছে, তারা এই অল্প পণ্য এভাবে জাহাজে করে নিয়ে আসতেও পারে না, সময় সাপেক্ষ, তারা কলকারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। পাশাপাশি আপনার অনেক পণ্য হয়তো বা ভারত ইচ্ছা করেই দিচ্ছে না, রেস্ট্রিকশন করছে, যে আমার উপরে যখন যে কুমার খড়গ নামিয়েছে তার সাথে তুমি চুক্তি করে, অসম চুক্তি করে, তার সাথে তুমি বন্ধুত্ব করে আমার বিপদটাকে আরও ঘনীভূত করেছো, আমি তোমার ব্যবস্থা করেছি, তুমি কেমনে ব্যবসা করো আমিও দেখতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন এই যে ট্যারিফ